মুক্তির আলোয় গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরের সূর্য ওঠার সাথে সাথে রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙিয়ে ওঠে চারপাশ। নতুন বাংলাদেশে নতুন বছর হোক শান্তির, অগ্রযাত্রার এমন প্রত্যাশা সবার কণ্ঠে। এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল হাসান স্টালিন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সুরের ভাষা নেই, আশা আছে, আলো নেই, নিশানা আছে, যা কর্ণভেদ করে রক্ত আন্দোলিত করে, মস্তিষ্কে ভাবনার খোরাক যোগায়। বৈশাখের প্রথম প্রহরে ভৈরবী রাগালাপের মূর্ছনায় ভরে ওঠে রমনার বটমূল। তখনও ঢাকা শহরের বেশিরভাগ মানুষের ঘুম ভাঙেনি, কিন্তু রমনায় সুরের যে জাদু তৈরি হয়েছে তা সবুজের জানালা ভেঙে ঘুমন্ত মানুষকে গান শুনিয়েছে, যে সুরে সুর মিলিয়েছে পাক পাখালিরাও। বসন্তের পর গ্রীষ্মে গাছে গাছে নতুন পাতা নতুনের জয়গান গাইছে, যেন বলছে, হে নতুন বাংলাদেশ, সবুজে তোমাকে মুড়িয়ে রাখব, রক্তস্নাত লালে ভাসতে দিব না কখনো। গানের অসাধারণ এক শক্তি আছে। গান কখনো হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কখনো গান হয়ে ওঠে ভালোবাসা, ভালো বার্তা। আলো, প্রকৃতি আর দেশপ্রেমের বার্তা গান কবিতায় ছড়িয়ে দিয়েছে ছায়ানট। আমার নববর্ষ পালন করা হচ্ছে চট্টগ্রামে, কিন্তু এবার প্রথম আমি ঢাকায় পালন করছি। সবকিছু আমার কাছে নতুন, সুন্দরই লাগছে, খুবই ভালো লাগছে। It's kind of a new atmosphere compared to America, and there's a lot for me to actually understand and learn about the culture. ইন্টারনেট, মোবাইল ফোনে আটকে গেছি, সেখান থেকে শুভ বাংলা নববর্ষের জন্য সারা বছর অপেক্ষা করি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার বাচ্চাকে এই বাঙালির উৎসবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই রমনার বটমূলে এই জন্য নিয়ে আসা মূলত এখানে। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে সুরের স্নিগ্ধতায় ভরে গেছে দর্শকদের মন। সারা বছর বাংলাদেশ আনন্দে থাকুক, ভরে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন। 1432-এ নতুন কিছু পাক বাংলাদেশ, এমন প্রত্যাশা ছিল। নতুন এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ, তো মানে প্রত্যাশা তো অনেক কিছু। ছায়ানটে যারা আসে এই অনুষ্ঠানে, বর্ষবরণ অনুষ্ঠানে, তারা প্রাণে বাংলাদেশকে বহন করে। প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যত প্রবলেম আছে সেগুলো সব শেষ হয়ে যাক। পয়লা বৈশাখের এই দিনে শুদ্ধ হতে আসি। আমার মনে হচ্ছে যে এখানে আসা অনেক ভালো হয়েছে, আমার ভালো লাগছে। তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণরা বাঙালি সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছেন, এমন ধারণা অনেকটা মিথ্যা প্রমাণ করেছে তারা। 100% বাংলা গানগুলো উপভোগ করছে, যেটা সাধারণত কোথাও করা হয় না। It's my first time in Bangladesh, like celebrating. আমার তো মনে হয় যে তরুণরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটা করে বেশি করে ধারণ করে। গান অনেক সুন্দর, এখানের পরিবেশ অনেক সুন্দর। বাংলা নববর্ষের দিন সকালবেলা উঠে আমার এদিকে আসতে মজা লাগে অনেক। 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট। 1.5 শতাধিক শিল্পী কুশলীর অক্লান্ত পরিশ্রমে আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। কিছুটা শঙ্কা থাকলেও অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। আমরা একটু শঙ্কিত ছিলাম যে লোকজন কম হয় কিনা, কিন্তু আমার মনে হয় যে মোটামুটি প্রতি বছরের মতো একই রকম না হলেও কিন্তু ভালো লোক সমাগম হয়েছে। আপনারা দেখেছেন এই বছরের নববর্ষ কতটা ইনক্লুসিভ হয়েছে, আমরা সবাইকে নিয়ে করেছি। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় রমনা পার্ক এলাকা। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, যে স্বপ্ন জুড়ে আছে বৈষম্যহীন, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ। যে বাংলাদেশ নিশ্চিত হলে শত শত বৈশাখ আসবে সুখের প্রতিচ্ছবি হয়ে। মাহবুব কবির চপল, ATN বাংলা, রমনার বটমূল, ঢাকা।